হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো আজকে আমি কোথায় যাচ্ছি, কি টপিক। তো যাই হোক, আমি শাড়িটা পরে নিয়েছি, মানে অর্ধেক রেডি হয়ে গেছি। এবার খালি চুলটা ঠিক করবো আর কিছু এটা ওটা পরবো আর লিপস্টিকটাও দেবো। তো এইগুলো করে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হচ্ছে, কারণ অনেক লেট হয়ে গেছে। মানে 12টার সময় যাওয়ার কথা, এখন 1:45 বাজে। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, তাড়াতাড়ি করে রেডি হই, যাই। বাদবাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো রেডি হয়ে কথা বলছি, নাহলে প্রচণ্ড দেরি হয়ে গেছে। তো চলো। হ্যালো, তো এখন আমি চলে এসেছি মিষ্টিদির বাড়িতে, আর সবাই মোটামুটি এসে গেছে। একদম ঘরে পুরো লোক ভর্তি হয়ে গেছে, মানে একদম গিজ করছে। তো যাই হোক, আমি এসে গেছি এখন, আর একদম খাটের একদম কি বলবো, একদম ধারে আমাকে একদম কোণে বসিয়ে দিয়েছে, কারণ সামনে অনেক লোকজন ছিল। আর আমি তো মানে এত দূরে বসে আছি যে আমি ভালো করে ভিডিও করতে পারছি না, আর ছবিও তুলতে পারছি না। সামনে যে বসে আছে তাকে আমাকে বারবার বলতে হচ্ছে, আরে ভিডিও করে দাও, একটা ছবি তুলে দাও, এরকম হয়ে গেছে। আর যেহেতু শাড়ি টাড়ি পরেছি না, আমি একদম ওপরেই ঠিকঠাক করে বসেছিলাম। তো অনেকক্ষণ আগেই আমাদের টাইম ছিল আসার ওখানে, কিন্তু আমাদের তো লেট হয়েইছে, প্লাস রেজিস্টারও আসতে অনেকটা লেট করে গেছে। তার মধ্যে আবার দুবার করে সাইন নেওয়া, তারপরে আপলোড করা হয়েছে। তার কারণ সার্ভার প্রচণ্ড ডাউন ছিল, মানে একবার আপলোড করতে গিয়ে ওটা হয়ে গেছে, তারপর আবার সবাইকে সাইন করতে হয়েছে, তারপর আপলোড করা হয়েছে। আর ওরা তখন রেডি হয়ে বসে আছে, ওই যে ওখানে মিষ্টি দিয়ে, আর এটা হচ্ছে দাদাভাই। তো সবাই তো আমরা ওয়েট করে আছি কখন হবে, তারপর আমরা সবাই মিলে ছবি টবি তুলবো। তো এই করতে করতে অনেকটাই টাইম পেরিয়ে গেছে, মানে মোটামুটি আমাদের খেতে 4টে 4:30 বেজে গেছে। আর এখানে সবাই এসছে, আমি একটুখানি ছোট বোনু আর বড় বোনের সাথে ভিডিও ছবি তুলছিলাম। আর এখন ক্যামেরাটা অন্যজনের হাতে আছে, সেই জন্য যে এরকম ভুলভাল কি বলবো ক্লিপ তুলছে আমাকে নিয়ে। আর এই যে একদম সামনে সব থেকে বড় সদস্য যাকে বলা চলে, বিস্কুট সোনা বসে আছে, মানে ও দিদির কি বলবো ওটা রেজিস্ট্রি দেখছে, ও সব কিছু তো ওকেও দেখতে হবে, তাই না? ও কিন্তু আগের দিনও ছিল, আগের দিন বলতে যেদিনকে তোমরা প্রি ওয়েডিংয়ের আগের ভিডিওটা দেখেছো, সেদিনকেও কিন্তু ও ছিল, ওর সাথে ছবি তোলা হয়েছে। তারপর কিছুক্ষণ পর চলে এসছে আমাদের সবার জন্য গরম গরম কফি। আর আমি এখানে কি বলছিলাম জানি না, প্রচণ্ড হাসছিলাম। আর কফি টফি খাওয়ার পর আবার কিছুক্ষণ পর মিষ্টি, তারপর সব একসাথে দিয়েছে। আর আমি এতটা মিষ্টি প্রেমী নই। তো যাই হোক, এখন আমি আপাতত চাটা তো এনজয় করি। এই যে এখানে আমাদের সবার মিষ্টিগুলো চলে এসেছে, কিন্তু এত মিষ্টি আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, কারণ আমি এত মিষ্টি প্রেমী নই, আগেই তোমাদের বললাম। তোমরা কারা কারা মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মিষ্টি মানে কি, অনেক মিষ্টি খেতে ভালোবাসো সেই রকম যারা আছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তো এখানে চলো সবাইকে মিষ্টি খাওয়ানো চলছে, দুজনকে সবাই মিলে, মানে কি বলবো, লাফালাফি এইসব চলছে। ও কাবেরী ব্যানার্জি পুত্র, দীপঙ্কর ব্যানার্জি ও কাবেরী ব্যানার্জির পুত্র অনির্বাণ ব্যানার্জি, দীপক কুমার সরকার ও শম্পা সরকারের কন্যা, দীপক সরকার ও শম্পা সরকারের কন্যা দীপশিখা সরকারকে আজ থেকে আইনসম্মতভাবে স্ত্রী হিসাবে গ্রহণ করলাম। দীপক কুমার সরকার ও শম্পা সরকারের কন্যা দীপশিখা সরকার, দীপঙ্কর ব্যানার্জি ও কাবেরী ব্যানার্জি অনির্বাণ ব্যানার্জিকে আজ থেকে আইনসম্মতভাবে স্বামী হিসাবে গ্রহণ করলাম।
তো মোটামুটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে, মানে লিগালি ওরা দুজন আজকে থেকে হাজবেন্ড এবং ওয়াইফ হয়ে গেছে। সবাইকে মিষ্টি খাওয়ানো হয়ে গেছে। এরপর শাক টাক বাজানো হচ্ছিল। তারপর যে একটা কি বলবো বড় লম্বা একটা কি বলতে হয় ওগুলো সমস্ত বললো, সেগুলো তো তোমরা শুনলেই। আর বিয়ের এই সিরিজটা বা বিয়ের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে এখানে মোটামুটি তো কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার ফটোশ্যুট শুরু হলো। এটা তো সবে শুরু, এটার যে কত টাইম লেগেছে বলার মতো না। তো যাই হোক, এটা একটা অফিসিয়ালি একটা ফটো তোলা হচ্ছে সবার সাথে। এখানে ফ্যামিলি মেম্বার তো ছিল, তারপর দাদা ভাইয়ের অনেক বন্ধু বান্ধবও ছিল। তারপর আমি তো মানে এত দূরে বসে আছি যে আগেই বললাম তোমাদের, আমি তো ভিডিও আর ফটো তো কিছুই ভালো করে তুলতে পারছি না, সেই জন্য আমি খাটের ওপর দাঁড়িয়ে গেছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত ভিডিওগুলো আমি করেছি তোমাদের জন্য। আজ থেকে তো ওরা বিবাহিত হয়েই গেল, আর বিয়ের দিনটা যত তা মানে এগিয়ে আসছে না, তত এক্সাইটমেন্ট বেড়েই চলেছে সব কিছুরই বলতে পারো। পুজোর সময় বলো বা যে কোনো অকেশান আনন্দ অনুষ্ঠানে বলো না কেন, আসবো এটাই সব থেকে বেশি ভালো লাগে, বেশি আনন্দ দেয় সবাইকে। তারপর যখন চলে যায় না, সেটা খুবই মন খারাপ লাগে, আরে চলেই গেল, আরও 2 দিন নিশ্চয়ই থাকতে পারতো। তো যাই হোক, দাদাভাইকে আমি ওটাই বলেছিলাম যে দাদাভাই আরও 2-3 দিন একটু বিয়েটা ইয়ে করে নিয়ে চলো, যাতে আমরা আরও আনন্দ করতে পারি। তো যাই হোক, তারপর তো মানে ভীষণ আনন্দ হয়ই, একটা সবার মধ্যে আলাদা একটা আনন্দ বলো, এক্সাইটমেন্ট বলো যে হ্যাঁ কী পরবো, কী কিনবো, কিভাবে সাজবো। তো খাওয়া দাওয়া তো রয়েইছে বিভিন্ন ধরনের। মোটামুটি আমাদের সবার মধ্যেই এই এক্সাইটমেন্টটা ভীষণভাবে কাজ করে। তো যাই হোক, এবার তো বিবাহিত তো হয়েই গেল, এবার কিন্তু সবার থেকে আশীর্বাদ নেওয়ার পালা। তো সবার বড়দেরকে প্রণাম করছিল। আমরা তো এখন খেতেই ব্যস্ত, দেখতেই পাচ্ছ। আর আমি তো অত মিষ্টি খাই না, তাই আমার আগে আগে হয়ে গেছে। তারপরে সবাই মিলে মিষ্টি খাচ্ছে, এখনও চলছে এদের এখনও পর্ব। এরপর হবে মালা বদল আর হচ্ছে কেক কাটিং। তো মালা টালা নিয়ে চলেই এসছে। আর এখানে এই যে দাদাভাইয়ের বন্ধুরা সবাই ওকে হেল্প করছে মালা টালা দিয়ে। সবার তো ভীষণ মজা হচ্ছে, মানে খুব আনন্দ হচ্ছে। আর সবাই মিলে এত ইয়ার্কি এত ফ্যাচলামি হচ্ছে যে বলার মতো না। ওরা তো কিছুক্ষণ বুঝতেই পারিনি আমি কি করছিলাম। তারপর ছুটকি দেখে হাসছিল যে ও এখন আবার ব্লগ করছিল। তো প্রথমে ওরা কেউই বুঝতে পারেনি। তো যাই হোক, আর এখানে যে 2টো ট্রেতে জিনিসপত্র আছে, সেটা মালা বদল এবং হয়ে যাবার পর কেক কাটিং হয়ে যাবার পর ওটাকে দেওয়া হবে। দাদা ভাইয়ের বন্ধু সে এখন হয়েছে মানে এই অনুষ্ঠানের জন্য ক্যামেরাম্যান হয়েছে। তো দেখতেই পাচ্ছ এবার কিভাবে মালাটা পরানো হবে, এই হবে সেই হবে, এই নিয়ে এত ইয়ে করতে করতে এত লেট করে দিচ্ছে যে বলার মতো না। তারপর তো সবাই একজন একজন করে এদিক ওদিক হয়ে যাচ্ছে তাদের কাজের জন্য, আবার ডেকে ডেকে আনতে হচ্ছে, এনে সবার সাথে একটা করে ছবি তুলতে হচ্ছে। এই যে এখন সবাই মিলে ছবি তুলছে। আর তোমাদের তো প্রি ওয়েডিং ভিডিওতে তোমাদের তো বলেইছি মিষ্টিদির বাড়িটা খুব একটা দূরে না, একদম স্টেশনের কাছেই। তো খুবই সুবিধাও হয়েছে অনেক ক্ষেত্রে, আসা যাওয়া বলো সব কিছুতে। তো আমরা মোটামুটি দূরে নয় বলেই না আমি এত লেটে বেরিয়ে তবুও ঠিকঠাক টাইমে চলে এসেছি, মানে তখনও তো রেজিস্টার আসেননি। তো
তো সেটাই হচ্ছে ব্যাপার। আমি পুরো সব কিছুটা মানে একদম অনুষ্ঠানের শুরু এবং শেষ সবটাতেই ছিলাম। আর তারপর তো ওকে গিয়ে একটু রেডি করতে হয়েছিল, রেডি মানে পুরো রেডি হয়ে গিয়েছিলো, আমাকে একটু ফুল টুল লাগিয়ে দিতে হয়েছিল ওকে, তার কারণ ওটা একটু অসুবিধেই হয় কেউ না ঠিকঠাক করে একটু ইয়ে করে দিলে, লাগিয়ে দিলে। এই যে এখানে তোমরা দেখে বুঝতেই পারছো মানে মালা বদল তো হয়ে গেল, এবার দাদাভাই মিষ্টিদিকে একটা গিফট দিচ্ছে, তো সেটাই এখন এখানে ওকে পড়াচ্ছে। আর এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে, মানে তো ঠিক আছে, তারপর তো এবার ফটোশ্যুট আমাদের সাথেও তোলা হবে, সমস্ত বড় যারা রয়েছে তাদের সাথে তোলা হয়ে যাবার পর তারপর আমাদের তোলা হবে, সেই জন্য আমরা এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি বা বসে আছি, যাই বলো না কেন। বিয়ের প্রত্যেকটা রিচুয়ালস বলো, তারপর নিয়ম কানুন বলো, বা বিয়ের আগের যে অনুষ্ঠানগুলো সবটাই এত ভালো লাগে যে বলার মতো না, সবটাই না খুব আনন্দ দেয়, মানে সবাইকে, মানে হই হুল্লোড় আনন্দ সব কিছু। এবার কিন্তু খুব তাড়াতাড়ি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনবো, এবং বিয়ের তো ভ্লগ হবেই, পুরোটা হবে, এবং খুব ভালো ভালো ভ্লগ আসতে চলেছে তোমাদের জন্য। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা হিট করে দাও এবং নোটিফিকেশন অল করে দাও, যাতে আমার ভিডিও তোমরা সবার প্রথমে দেখতে পারো। আর এখানে দেখতে পেলে যে কেক কাটিং শুরু হয়ে গেছে, তো কেকটা তো দারুণ খেতে ছিল, আমরা সবাই একটু একটু প্রথমেই খাওয়া হয়েছিল, কারণ সেই মুহূর্তে না অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই আমরা কেকটা অতটা বেশি খাইনি, আমরা সবাই খেতে চলে গেছিলাম। তার আগে সবাই মিলে ফটো তুলেছি, প্রচুর ফটো তুলেছি আমি, পারলে অবশ্যই হয় ভিডিও শেষে, আর না হলে অন্য কিছুর সাথে আমি অ্যাটাচ করে দেবো এখানকার ছবিগুলো, প্রচুর ছবি টবি তুলেছি। এবং আমি এত সুন্দর করে শাড়ি পরে গিয়েছি সেজে টেজে, আমি নিজেরই ছবি তুলিনি, মানে এরকম অবস্থা হয়ে গেছে, ওদের ফটো আর ভিডিও নিতে নিতে আমি নিজেরই ছবি তুলে নিই। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর এই যে আপাতত এই টাইমটা এলো আমার দুজনের সাথে ছবি তোলার, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। আর এই যে এখন আমরা মোটামুটি মানে সবাই চলে গেছে উপরে খাওয়া দাওয়া করতে, তো এবার আমরা যাচ্ছি। আচ্ছা, খাওয়া দাওয়া বলে দিই, এটাই শুরু এটাই শেষ, মানে আমি এইটুকুনি ভিডিও করেছি, আর করা হয়নি, কারণ এত মারাত্মক খিদে পেয়েছিল, দূর ভিডিও আগে তো খেয়ে নিই, এত খিদে পেয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে যাবার পর আমরা একটু ছাদে ঘোরাঘুরি করছিলাম, বেশ এখান থেকে ভিউটা ভালো লাগছে না, আমাদের না এখানে একটা ব্রিজ আছে, একটা ছোট্ট ব্রিজ, সেটাই এখান দিয়ে দেখছিলাম যে কতটা কাছে লাগছে, খুব দারুণ লাগছিল। আর একদম মানে কি বলবো, হালকা হালকা মানে রোদটা সবে পড়েছে, তো সেই জন্য বেশ ভালো লাগছে। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর একটুখানি দাঁড়িয়ে থাকতে থাকতে এই যে ছোট্ট পুচকেটা মানে বিস্কুটকে নিয়ে একটু খেলা করছিলাম, আর ওর সাথে বক 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 করছিলাম। হাই করে দাও, হাই হাই বলো, সবাই সাবস্ক্রাইব করে দেবে, বলো বলো সবাই সাবস্ক্রাইব করে দেবে। আর আমি এরকম বকি, মানে চিকুর সাথেও বাড়িতে এরকমভাবেই পাগলের মতো বকতেই থাকি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখতে থাকো, আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসছে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো একটা ভ্লগে। তো চলো, সবাইয়ের জন্য টাটা।